বিপিএলে ঢাকা ও সিলেট পর্ব শেষে অপরাজিত রংপুর রাইডার্স, তাই পয়েন্ট টেবিলের শীর্ষেও তারা। অবশ্য সব দল এখন পর্যন্ত সমান সংখ্যক ম্যাচ খেলেনি। ঢাকা পর্বের শেষে যে অবস্থায় ছিল বিপিএল এর পয়েন্ট টেবিল, সিলেট পর্বের শেষেও প্রায় তাই। আসরের শুরু থেকেই রংপুর রাইডার্সের জয়রথ ছুটছে। ঢাকায় প্রথম পর্বের 3 ম্যাচের সবকটিতে জয় পায় তারা। সিলেট পর্বের 4 ম্যাচেও অপরাজিত, অপ্রতিরোধ্য রংপুর। সিলেট পর্বের শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে খুলনা টাইগার্সকে 8 রানে হারিয়ে টানা 7ম জয় পেয়েছে তারা। তাতে 7 ম্যাচ শেষে সর্বোচ্চ 14 পয়েন্ট নিয়ে সেরা 4 থেকে প্লে অফ প্রায় নিশ্চিত করে ফেলেছে রংপুর রাইডার্স। তলানিতে থাকা ঢাকাইয়ারা ঘরের মাঠে টানা 3 ম্যাচে হারের পর সিলেটেও হেরেছে প্রথম 3 ম্যাচে। অবশ্য সপ্তম ম্যাচে রেকর্ডের পর রেকর্ড গড়ে প্রথম জয় পেয়েছে দলটি। 2 ওপেনার লিটন দাস ও তানজিদ হাসানের সেঞ্চুরিতে বিপিএল রেকর্ড করে 254 রান তুলে 149 রানের বিশাল জয় পায় তারা। এতে বিপিএল এর রানের হিসাবে সবচেয়ে বড় জয় রেকর্ডটি এখন ঢাকা ক্যাপিটালের। বিপিএল প্রায় অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেলেছে, তবে সব দলের ম্যাচের সংখ্যা সমান নয়। রংপুর ও ঢাকা 7টি করে ম্যাচ খেলে ফেললেও 2 পর্ব মিলে চিটাগং কিংস খেলেছে 4 ম্যাচ। এতে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ তারা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম পর্বে 5টি ম্যাচ খেলবে স্থানীয় ফ্র্যাঞ্চাইজিটি। 1 ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও সমান 6, তবে নেট রান রেটে পিছিয়ে তারা। পরের অবস্থানগুলোতে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী। সিলেট পর্বে শতভাগ জয় পায় রংপুর ও চট্টগ্রাম, আর এ পর্বে 3 ম্যাচে জয়হীন খুলনা টাইগার্স। সিলেট পর্বের মতো চট্টগ্রাম পর্বেও হবে 12টি ম্যাচ। এতে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে প্লে অফের লাইন আপ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।